মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না, খেয়ানত করে। চিল্লা এখন ঠিক কিনা? এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি। বিশ্বনবী কোনদিন আমানতের খেয়ানত করেছে? কথা বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমাদের অনেকে প্রতিশ্রুতি রক্ষা করে না। মাইক পাইলে দেদারসে বলে এটা দিমু, ওইটা দিমু, এই করমু, এলাকার উন্নয়ন, ওইটা সেটা সব দিয়ে হলাম, কিন্তু সময় মতো সে কিছুই করতে চায় না। আছে না নাই? টেকনাফে আলহামদুলিল্লাহ নাই। আপনারা জানেন আপনাদের কি অবস্থা। তো এই জন্য এই আমানতের খেয়ানত গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিষ্ণু বলেছেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে মানুষ বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে বড় বিল্ডিং বানাইতে পারে। বিষ্ণু বললেন, দেখেন কত সুন্দর কথা মিলে যায়। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, এরকম গরিব লোকগুলো সমাজে হঠাৎ করে হুরু হুরু করে ধনী হয়ে যাবে। এরপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, খালি প্রতিযোগিতার কম্পিটিশন। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা। ওর 10 তলা, আমার লাগবে 20 তলা। ওর 2টা গাড়ি, আমার লাগবে 3টা গাড়ি। আছে না নাই? ও তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ব, এটা নাই। কথা বলেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডেকে বলেন, নবী রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। চিল্লায় পড়েন আমিন। তার মানে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী আছে, বিশেষ করে আরব বিশ্বে আছে না? পৃথিবীর বড় বিল্ডিং গুলো ওখানে। দুবাই আছে বুর্জ আল খলিফা, 163 তলা উঁচু। এরপরে সৌদি আরবে আছে একটা কিংডম টাওয়ার, এই বছরই শেষের দিকে খোলার কথা। এই বছর 19 সালেই মনে শেষ হবে। এটা 1000 মিটার উঁচু। এরপর তাইপিডাং 1, কাবা ঘরের পাশে একটা আছে, এটার রয়্যাল ক্লক বলে, জমজম টাওয়ার, ইয়া উঁচু, 120 তলা। মানুষ কাবার দিকে যাবে, কাবার দিকে তাকায় থাকলেও সব, কাবা ধুয়ে মানুষ ওটার দিকে তাকায় থাকে, এত বড়। 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব, কোরআনের দিকে তাকালেই সওয়াব, মায়ের চেহারার দিকে তাকালেই সওয়াব, আর কাবার গিলাফের দিকে, কাবা ঘরের দিকে তাকালেই সওয়াব। কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সিদ্দিন আলী তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের উপর। আরবাঈন লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। 60 আর 40 কত হইল? বাকি আছে কয়টা? 20টা। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, আর বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই কাবা ঘরের পাশে একটা বানাইছে বিশাল জমজম টাওয়ার, 120 তলা। সবাই ওইটার লগে ছবি তুলে গেল, সেলফি। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। বড় বড় টাওয়ার বানানো, প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়া। এরপর বিষ্ণু বললেন, যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের প্রচার প্রসার সমাজে বেড়ে যাবে। আছে না নাই? বোরকাও পড়ে, আবার সব টের পাওয়া যায়। বোরকাও পড়ে, উঁচু নিচু ভাঁজ বোঝা যায়, তার মানে পাতলা বোরকা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। আছে না নাই? টাইট ফিটিং বোরকা, এটা হবে ঢিলে ঢালা মোটা কাপড়ের, এটা বানাইছে টাইট ফিটিং। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়।
পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায় আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? বাবা যারা এসেছেন খবরদার, আপনার মেয়ে আবদার করলেই আপনি যে কোনো কাপড় কিনে দিতে পারবেন না। ভাই যারা এসেছো খবরদার, ছোট বোন আবদার করলেই তুমি যে কোনো ধরনের ড্রেস বোনকে কিনে দিতে পারো না। উল্টাপাল্টা পোশাক পরালে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় হ্যান্ডকাফ পরিয়ে আসামি বানিয়ে আপনারা দাঁড় করিয়ে দিবে কে? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এই জাতীয় বোরকা পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। মাইলাত আল মুমিলাত, তারা নিজেদেরকে অ্যাট্রাকটিভ মোডে যুবকদের সামনে পেশ করবে, আর তারা নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো ঢুকবে না, পাশাপাশি জান্নাতের ঘ্রাণও কোনোদিন এদের নাকে লাগবে না। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে থাকতেই পাওয়া যায়। এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে আমার 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা মারবে। তারপরেও এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমার মায়েরা, আমার বোনেরা খবরদার, টেকনাফের মেয়েরা পর্দাশীল, এটা আমি জানি, অনেক পর্দাশীল। সাগর পাড়ের মেয়েরা পর্দাশীল হয়। আল্লাহ তুমি এদেরকে কবুল করো। আমার বোনেরা যাদের কানে আপনার মাইকের আওয়াজ যায়, আপনারা বোরকাগুলো ঢিলে ঢালা বানাবেন, টাইট বানাবেন না, একটু মোটা কাপড় দেখে বানাবেন। বিজাতিদের কোনো স্টাইল ফলো করবেন না, পুরুষদের কোনো পোশাক নিজেরা নেবেন না। আর বাইরে যাওয়ার আগে বোরকার উপরে ঝাঁঝালো আতর আর পারফিউম মাখবেন। বিষ্ণু এদেরকে বলেছেন জানিয়া, যারা পারফিউম মেখে বের হয় আর তার ঝাঁঝালো ঘ্রাণ পেয়ে পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়, সে জানিয়া, জিনাকারিনী। এজন্য খবরদার, হেজাব আপনার অধিকার, এই হেজাব আপনার অহংকার, এই হেজাব, এই পর্দার বোরকা আপনার আভিজাত্যের প্রতীক। আপনি কেমন মেয়ে, কোন বংশের মেয়ে, কোন ঘরের মেয়ে, আপনার পোশাক দেখলে টের পাওয়া যায়। বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। এগুলো আমাদের বাংলাদেশে আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, বউয়ের পিছনে দৌড়াবে। এরকম আছে না নাই? টেকনাফে কি অবস্থা? হ্যাঁ, মারে ভুলে যায়। যেই মা 8 মাস 10 মাস পেটের মধ্যে রাখলো, এত বড় একটা বস্তা হয়ে গিয়েছিল আমার মায়ের পেটটা। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটটা কি হয়েছিল? বস্তা। এই বস্তা নিয়ে আমার মা টয়লেটে যেত রাত্রিবেলায়। আহা, কি কষ্ট দিয়েছে আমরা। এই বস্তাটা নিয়ে মা শুইতে পারতো না, বসতে পারতো না, কয়েক জায়গায় ধরে এরপরে আস্তে আস্তে উঠতো। এই বস্তাটা নিয়েই প্রতিদিন রান্না করে আমার বাবারে খাওয়াতো। কথা বলেন, আমার অন্যান্য ভাই বোনগুলারে খাওয়াতো এই বস্তাটা পেটে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, কোন পীরের মুরিদ ওটা পরে, কোন দল করি ওটা পরে, সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান। এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও, নিজে
নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমার নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন। ঠিক কি না?